আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতের শুরুতেই তোমাদেরকে আজকে একটি নতুন রেসিপি দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখো, আমি জলপাইয়ের আচার বানিয়ে ফেলেছি। জলপাইয়ের আচার এই সময় খেতে খুবই ভালো লাগে। জলপাইয়ের আচার করা হয়ে গেছে আমার, আর এই জলপাইটা কিভাবে আচার করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। পপি ওয়ার্কস চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, যে যেখানেই থাকো ভালো থাকো, আর আমার এই রেসিপিটা দেখে শেয়ার করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখো, প্রথমে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিবা যেন জলপাইগুলো নরম হয়ে যায়। তারপরে জলপাইটাকে ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিবা যেন সবগুলো একসঙ্গে মিশে যায়। আর এই জলপাই থেকে কিছুটা বিচি বের করে ফেলে দেবা, নাহলে জলপাইটা বিচি বিচি হয়, মুখে বেশি বিচি বাঁধে। দেখো, আমি এখন ফ্রাই প্যান চড়িয়ে দিলাম, দিয়ে 250 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমার 900 গ্রাম, 1 কেজির থেকে একটু কম জলপাই আছে। আমি 250 গ্রাম মতো তেল দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। তারপরে দিলাম শুকনো মরিচ। সরিষার তেল দেওয়ার কারণে দেখো কিভাবে ফেনা হচ্ছে। আর 1 কাপ মতো রসুন দিয়ে দিয়েছি। রসুন, পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম। একটু ফেনার কারণে বোঝা যাচ্ছে না, তাই মাঝে মাঝে একটু তুলে তুলে দেখলাম যে হ্যাঁ, রসুনটা একটু ব্রাউন কালার হলো কিনা। ব্রাউন কালার হয়ে গেলে তখন এর মধ্যে আমি আগে থেকে করে রাখা আদা রসুন বাটা, ধনে জিরের গুঁড়া, আর সেই সঙ্গে দিয়ে দিলাম শুকনো মরিচ। যেহেতু আমি আগে হলুদ দিয়ে দিয়েছি, তারপরে ওই মাখানো জলপাইগুলো তেলের মধ্যে ঢেলে আচ্ছা মতো করে সুন্দরভাবে কষিয়ে নিলাম ধীরে ধীরে। মশলাটা যেন সব জলপাইয়ের মধ্যে ঢুকে এবং জলপাইয়ের পানিটা যেন শুকায় যায়। দেখো, আমি আস্তে আস্তে করে সব সময় নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার কারণে জলপাইগুলো বেশ মাংসের মতো করে কষাচ্ছি। আস্তে 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 সব পানিগুলো চুলাতে শুকিয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে চিনি। 1 কাপ চিনি দিলাম আমি, বড় কাপের 1 কাপ চিনি দিয়ে চিনির পানিটা বের হওয়ার জন্য। দেখো, জলপাইয়ের কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আচারের কালার চলে আসছে। চিনি দেওয়ার কারণে জলপাইটা একটু নরম হলো। আর সব সময় খেয়াল রাখতে হবে এই আচারটা করার সময় সব সময় নাড়াচাড়া করতে হবে যেন একটুও না লেগে যায়। একটু যদি লেগে যায় তাহলে পুরা গন্ধ বেরোলে আচারটাই শেষ। এই জন্য সব সময় আস্তে আস্তে জলপাইগুলো নাড়াচাড়া করতে হবে। দেখো, সমানে নাড়াচাড়া করছি, আর যখন বুঝতে পারবো যে হ্যাঁ, তেলটা উপর দিকে উঠছে, তখনই বোঝা যাবে যে জলপাইয়ের পানিটা শুকায় গেছে। আবার আমি আরো 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি, আর ধীরে ধীরে জলপাইয়ের চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে জলপাইয়ের আচারে ছাতা ধরবে না, তুমি টেবিলে রেখেও 6 মাস খাবা, কোনো কিছু হবে না। আর যদি রোদে দাও তাহলে তো কথাই নাই, এটা সারা বছরই খেতে পারবা। দেখো বন্ধুরা, আস্তে আস্তে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর আমার আচারটাও প্রায় করা শেষ হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর কালারও এসছে, এবং জলপাইটাও খেতে বেশ সুস্বাদু হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর বেশি বেশি করে শেয়ার দিও। মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি আগেই করে রেখেছিলাম, একটু ধনে জিরে আর শুকনো মরিচ দিয়ে ভাজনাটা করে রেখেছিলাম, আর নামানোর আগ দিয়ে এই ভাজাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা, আমার আচারের কালারটা কি সুন্দর হয়েছে, আর তেলটা উপরে ভাসছে। তখনই বুঝবো যে হ্যাঁ, আমার আচারটা হয়ে গেছে। এই আচারটা রোদে না দিলেও চলবে, রোদে দিলে খুবই ভালো হয়। প্রত্যেকটা আচার যদি রোদে দাও তাহলে আচারের স্থায়িত্ব বাড়ে। দেখো মোটামুটি হয়ে গেছে।
সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।